তোমাকে মাফ করে দিব, তোমাকে মাফ করে দিব। বিনিময় তুমি আমার কন্যাকে বিবাহ করতে হবে। আমার কন্যাকে যদি বিবাহ করতে পারো তাহলে আমি তোমার ফলের দাবি মাফ করিয়া দিব। ওই আদহাম আল্লাহর ভয়ে আর দাবিন চূড়ানোর জন্য বাদশাকে বইলা দিলেন, বাদশা ঠিক আছে, আপনার কন্যাকে আমি বিবাহ করব, তারপরেও আপনি আমার ফলের দাবি ছাইরা দিবেন। এ যুবক বন্ধু, আমরা তো বিবাহ শাদী করি যৌবনের তাড়নায়, আমরা তো বিবাহ শাদী করি নিজের খাহেসাতকে পূর্ণ করার জন্য, কিন্তু আধাম দুনিয়ার কোনো লোভ লালসার জন্য নয়, দুনিয়ার বাদশাহের জন্য নয়। আধাম একমাত্র বিবাহ করেছেন আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে। আল্লাহ নি তাকে ওই ফলের দাবি মাফ করিয়া দেয়। এই জন্য বাদশাকে বলে দিলেন, বাদশা আপনি যেই কথাই বলবেন, আপনি যেই শর্তই দিবেন, আমি আপনার শর্ত মানতে রাজি আছি। বিনিময়ে বাদশা আপনি আমাকে মাফ করে দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس، أو كما قال النبي عليه الصلاة والسلام। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এই বাড়ি গাড়ি টাকা করি কিছুই যাবে না। তিন টুকরো কাপড় ছাড়া কিছুই পাবি না। আজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে এসে, চলচাতরি যতই কর বের হবে জান শেষে। চলবে না সেদিন তোমার কোন বাহানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। মৌত কাসিন কুল্লু নাসিন শারিবুন। কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। আলহামদুলিল্লাহ, রামরাইল পশ্চিম পাড়া 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মিলন এবং সমস্ত কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় আজকের দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের প্রধান বক্তা, বিশেষ বক্তা, দিগার হযরত উলামায়ে ইকরাম,
মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করব যে মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দ্বীনের নিসবতে এত সুন্দর একটা জান্নাতের বাগিচা আমাদের মাঝে উপহার দেওয়ার মতো তৌফিক দিয়েছেন। এই জন্য সকলে মহান মালিকের দরবারে শ্রদ্ধা ভরে সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আজকের এই মাহফিলটা হতে পারে আপনার আমার জন্য নাজাতের জরিয়া, কি বলেন ঠিক কিনা? তো এই মাহফিলটা করতে অনেক শ্রম দিয়েছেন, অনেক টাকা পয়সা খরচ হয়েছে, কিন্তু আমরা দেখা যায় দুনিয়াবি কাজ কামে এখনো পর্যন্ত ব্যস্ত আছি। জান্নাতের এমন একটা বাগিচা আমাদের থেকে বিদায় নিতেছে, ইচ্ছা করলেই এই বাগানটা আমরা কালকে বসাতে পারবো না। এমন একটা জান্নাতের বাগিচা আমাদের মাঝে আজকে উপস্থিত, কিন্তু আমাদের মাঝে এখনো আছে যারা এদিক সেদিক ঘোরাফেরার মধ্যে ব্যস্ত আছে। এই জন্য যুবক ভাইদেরকে বলবো, মুরব্বী বাবাদেরকে বলবো, মেহেরবানি করে আজকের এই জান্নাতের বাগিচার মধ্যে আয়সা বসতে পারলে আপনার জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে। এই জন্য সবাইকে অনুরোধ করে বলবো আজকের মাহফিলের মধ্যে চলে আসেন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিসের ভান্ডার হতে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা আমলের নিয়তে বলবার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন সেই কথাগুলোর উপর আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমার যেই বান্দা বান্দি আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহর উপর ভরসা করবে, আমি আল্লাহ তাআলা তাকে এমন অগণিত রিজিক দিব যেই রিজিকের চিন্তা আমার বান্দা কোনোদিন করে নাই, করতে পারেও নাই। আমি আল্লাহ তাকে এমন রিজিক দান করব, চিন্তাবিহীন রিজিক আমি আল্লাহ তাআলা তাকে দান করব। এই জন্য আল্লাহ তাআলার উপর আস্থা বিশ্বাস রাখতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। মুসলমান ভাইরা রে আমার, কোন দিকে নজর নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। মুসলমান বাবাজি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যে গুনাহগার বান্দা বান্দি আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহকে ডরাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দা বান্দি রে আমি আল্লাহ তাআলা এমন অগণিত রিজিক দান করব। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দারে আমি আল্লাহ তোমাকে এমন রিজিক দিব যে রিজিকের কথা তুমি চিন্তাও করতে পারো নাই। এ মুসলমান বাবাজি, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, বান্দারে তুমি সর্বক্ষেত্রে আমি আল্লাহকে ভয় পাও, আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে যদি বান্দা তুমি ভয় করতে পারো, আমি আল্লাহকে যদি তুমি ভয় করতে পারো, আমি আল্লাহ তোমার বিপদ আপদগুলো দূর করিয়া দিব। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মুসিবতগুলো দূর করিয়া দিব। হযরত আদম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা শুনলে আপনারা বুঝতে পারবেন। হযরত আদম আল্লাহকে কেমন ভাবে ভয় পেয়েছিলেন, আল্লাহকে কেমন ভাবে ভয় পেয়েছিলেন। মুসলমান ভাইরা রে, হযরত আদম আল্লাহর বড় একজন পেয়ারা বান্দা ছিল। হযরত আদম
ক্ষুধার তাড়না রাস্তা দিয়ে ঘোরাফেরা করতেছেন, খাবারের মতো কিছু নাই, কি খাইবে কি খাইবে। হযরত আদহাম পেটের ক্ষুধা লইয়া নদীর পার দিয়ে ঘুরতেছেন আর আল্লাহর নামের জিকির করতেছেন। হঠাৎ করে তাকাইয়া দেখে নদীর পানি দিয়া দিয়ে একটা ফল বাইসা আইতেছে। হযরত আদহাম ক্ষুধার যন্ত্রণা নিয়ন্ত্রণ না করতে পারিয়া, মুসলমান ভাইরা খুব খেয়াল করে শুনেন, হযরত আদহাম ফলটা লইয়া খাইয়া ফেলাইছে। যেই মাত্র খাইয়া ফেললো, খাওয়ার সঙ্গে সঙ্গে হযরত আদহামের হুশ আসলো, আহারে আমি কার গাছের ফলটা খাইলাম, না জানি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাইয়া দে। দাঁড় করাইয়া আমাকে যদি বলে, আদহাম কার গাছের ফলটা তুমি খাইয়া ফেলাইছো, আদহাম ওই ফলের মালিককে তোমার সওয়াবটা দিয়া দাও। আমি আল্লাহর সামনে কি জবাব দিব? হযরত আদহামের মরণের ভয়ের কথা স্মরণ হইয়া গেছে, মৃত্যুর আযাবের কথা স্মরণ হইয়া গেছে। এ মুসলমান ও আমার পর্দার অন্তরালের মা গো, খুব খেয়াল করে দেখেন হযরত আদম আল্লাহকে কেমন ভাবে ভয় করত। হযরত আদম মালিকের ভয় তার অন্তরের মাঝে কিভাবে তার অন্তরের মাঝে পয়দা করেছিলেন। হযরত আদম তার মনের মাঝে পেরেশানি ঢুইকা গেছে, চিন্তা ঢুইকা গেছে, না জানি আমি কার গাছের ফলটা খায়া ফেলাইছি। আল্লাহ যদি আমাকে কিয়ামতের কঠিন ময়দানে ডাক দিয়া বলে, আদম তুমি আরেক মানুষের গাছের ফল খায়া ফেলাইছো, বিনিময় তোমার বাগ থেকে সওয়াবগুলা তাকে দিয়া দাও, আমি তো দিতে পারবো না। হযরত আদম এবার তালাশ করতে লাগলেন, এই ফলটা কোথায় থেকে আসলো। নদীর পানি যেই দিক থেকে আসতেছে, নদীর পানির অপর দিকে হযরত আদম হাঁটা শুরু করে দিলেন। এ মুসলমান, হযরত আদম হাঁটতে হাঁটতে অনেক দূর গিয়ে দেখেন একটা ফলের বাগান নদীর উপর ঝুলন্ত আছে। ফলগুলো নদীর উপর ঝুলতেছে, ডালগুলো নদীর উপর ঝুলতেছে। হযরত আদমের আর বুঝতে বাকি রইল না, মনে হয় এই বাগান থেকে এই ফলগুলা পড়েছে। হযরত আদম এবার খুঁজতে লাগলেন এই বাগানের মালিককে, বাগানের মালিককে খুঁজতে খুঁজতে গিয়া দেখলেন এ মুসলমান বাবারে, হযরত আদম খুঁজতে গিয়া দেখলেন একজন মহিলা এই বাগানের মধ্যে বিচরণ করতেছে। হযরত আদম ডাক দিয়ে বলে, ও মা, তোমার গাছ থেকে আমি একটা ফল খায়া ফেলাইছি, বিনিময় তুমি আমাকে মাফ করিয়া দাও। ওমা ক্ষুধার যন্ত্রণায় তোমার গাছের ফল ভক্ষণ করে ফেলেছিলাম, এখন তোমার কাছে আমি ক্ষমা চাই। তোমার কাছে আমি শত শত মাইল দূর থেকে দাবি চূড়ানোর জন্য আসলাম, তুমি একটা ফলের দাবি চাইরা দাও। কি বলতেছে? মা, আমি অনেক দূর থেকে আসলাম, তোমার বাগান থেকে একটা ফল আমি খেয়ে ফেলাইছি, খিদার যন্ত্রণা সহ্য না করতে পারিয়া বুঝতে পারি নাই তোমার গাছ থেকে একটা ফল খায় ফেলাইছি, মা আমাকে ক্ষমা করে দাও। ওই মহিলা চিন্তা করলেন যে মানুষটা একটা ফলের জন্য অনেক দূর থেকে আসতে পারে মাপ চাওয়ার জন্য, ওই মানুষটা তো সাধারণ কোনো মানুষ নয়। মুসলমান ভাইরা আমার, কোনো দিকে নজর নাই। বৃদ্ধা মহিলা যুবককে ডাক দিয়ে বলে, যুবক রে, এ যুবক, তোমার চেহারা তো দেখা মনে হয় তুমি একজন আল্লাহওয়ালা ব্যক্তি, তোমার চেহারা দেখা মনে হয় দুনিয়ার কোনো দেন ধারণা তোমার মধ্যে নাই। ও বাজার,
তুমি আমার কাছ থেকে একটা ফলের দাবি চূড়ানোর জন্য হাজার হাজার মাইল দূর থেকে চলে আসছো। শুনে রাখো, শুনে রাখো, এই বাগানের মালিক কিন্তু আমি একা নই। যেই দিন আমি এই বাগান ক্রয় করতেছিলাম, বলকের বাদশাহ এই জঙ্গলের মধ্যে শিকারি করার জন্য আসছিলেন। উনি যখন দেখলেন পুরা বাগান ক্রয় করার মতো আমার সামর্থ্য নাই, ওই বলকের বাদশাহ অর্ধেক টাকা দিলেন আর আমি অর্ধেক টাকা দিলাম, দুইজনে মিলে শেয়ারে এই বাগানটা ক্রয় করেছি। যেহেতু তুমি আমার কাছে ক্ষমা চাওয়ার জন্য আসলা, যাও যাও যাও, আমার পক্ষ থেকে অর্ধেক ফলের ক্ষমা আমি তোমায় করিয়া দিলাম। এ যুবক রে, তুমি যদি পুরো ক্ষমা পাইতে চাও তাহলে তুমি অর্ধেক ক্ষমা চাওয়ার জন্য বলকের বাদশার বাড়িতে চইলা যাও। যুবক বান্দা কোনদিকে নজর নেই, সোজা হাঁটতে শুরু করলেন, হাঁটতে শুরু করলেন, হাঁটি হাঁটি পা পা করিয়া ওই যুবক বলকের বাদশার গেটের মধ্যে গিয়ে আঘাত দিতে লাগলেন। বলকের বাদশার গেটের মধ্যে গিয়ে আঘাত দিলেন, দারোয়ান দরজা খুলিয়ে দিলেন। কে তুমি, কে তুমি? যুবক ডাক দিয়া বলেন, আমি আল্লাহর গোলাম। বলকের বাদশার একটা বাগান থেকে একটা ফল খায়া ফেলাইছি, আমি আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য আসলাম। অর্ধেক ক্ষমা আমি বৃদ্ধা মহিলার কাছ থেকে নিয়ে আসলাম। ও বলকের বাদশাহ, আপনি আমাকে অর্ধেক ফলের ক্ষমা করে দেন। বলকের বাদশাহ এবার যুবকের দিকে একবারে তাকায়, আর একবার যুবকের পায়ের দিকে তাকায়। বলকের বাদশাহ কোনো কথা বলে না। এই রে, এমন যুবকও কি এই দেশে আছে? বলকের বাদশাহ আশ্চর্য হয়ে গেলেন। একটা ফলের দাবি চূড়ানোর জন্য সে আমার দরবারে চলে আসছে। জিজ্ঞাসা করলো, যুবক তোমার নাম কি? বলতেছে, বাদশাহ আমার নাম আদহাম, আমি তো ক্ষুধার তাড়নায় একটা ফল খেয়ে ফেলাইছি, এবার আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য আসলাম। আপনি বিনিময়ে যা করতে বলেন আমি তাই করব, প্রয়োজনে আপনি আমাকে এই দাবিটা ছুড়াই দেন। আমরা তো কত মানুষ বাদাম কিনতে গেলে বাদামওয়ালা থেকে 4টা এমনি 60 করে ফেলি, কি বলি 60 করি কিনা? বাদাম কিনতে গেছে, চানাচুর কিনতে গেছে, কিনার আগে এক মুঠ মারা দিছে মুখে। দেখেন তাদের ভয় আল্লাহর অন্তরের মাঝে কেমন ছিল। আদহাম চিন্তায় পড়ে গেছে, আরে একটা ফল খায়া ফেলাইছি, এই ফলের দাবি যদি না ছাড়তে পারি, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমাকে ধরে ফেলে কি জবাব দেব? এ মুসলমান বাবাজি, হযরত আদহাম বলকের বাদশার বাড়িতে উপস্থিত হইয়া বাদশাকে ডাক দিয়ে বলে, ও বাদশাহ, আপনি আমাকে মাফ করিয়া দেন, মাফ করিয়া দেন। বিনিময়ে আপনি যদি বলেন আপনার বাড়িতে আমি চাকরানিও করতে পারি, আপনার বাড়িতেও আমি কামলাগিরি করতে পারি। বলকের বাদশাহ, আপনি আমাকে ক্ষমা করিয়া দেন। বলকের বাদশাহ বলে, যুবক তোমার নাম কি? যুবক বলতেছে, বাদশাহ আমার নাম আদহাম। বাদশাহ এবার ঘরের মধ্যে চলে গেলেন, গিয়া বিবির কাছে বলতেছেন, বিবি রে, কত মানুষ দেখলাম, এমন যুবক আমি দুনিয়াতে দেখি নাই। এ বিবি রে, একটা ফলের দাবি চূড়ানোর জন্য সে আমার দরবারে এসেছে। এ বিবি, বলো না, এই যুবকটাকে যদি আমার বাড়িতে রেখে দেই কেমন হবে? বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার, ওই যুবকটার নাম কি? বিবির বাদশাহ বলতেছেন যুবকটার নাম আদহাম। বিবি আবার ডাক দিয়ে বলেন, স্বামী আমার একটা কন্যা আছে, ওই কন্যা নাকি স্বপ্নের মধ্যে কোন যুবককে স্বপ্নে দেখে। ও স্বামী, ওই যুবকটার নাম নাকি আদহাম। বিবি রে, কি বলো, কি বলো? বিবি আবার ডাক দিয়ে বলে, ও বাদশাহ, ওই
যুবকটা যেহেতু একটা ফলের দাবি ছাড়ার জন্য আপনার দরবারে আসতে পারে, নিশ্চয়ই ওই যুবকের অন্তরের মাঝে দুনিয়ার কোনো লোভ নাই। ওই যুবককে যদি আমার বাড়িতে রাইখা দেওয়া হয়, মনে হয় বিষয়টা ভালো হবে। বিবির কথা শুই না বাদশাহ ওই তার কন্যাকে ডাক দিয়ে বলেন, কন্যা রে, তুমি যেই যুবককে স্বপ্নে যুগে দেখো, ওই যুবককে তুমি স্বপ্নে যুগে দেখো, ওই যুবকটার নাম কি? ওই কন্যা ডাক দিয়ে বলে, ও বাবাজি, ওই যুবকটার নাম হলো আদহাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি, বাদশাহ আবার ডাক দিয়ে বললেন, ও কন্যা, আমার দরজার মধ্যেও একজন যুবক দাঁড়ানো আছে, ওই যুবকটার নাম নাকি আদহাম। ও কন্যা, তুমি গিয়া দেখে আসো ওই যুবকটাই স্বপ্নের যুগের তোমার যুবক কিনা। কন্যা এবার দেখে আইসা বলতেছেন, ও বাবাজি, আমি স্বপ্নের মাধ্যমে যেই যুবককে দেখতাম, আপনার দরজার মধ্যে যেই যুবক দাঁড়ানো আছে, ওই যুবকটাকে আমি স্বপ্নে যুগে দেখতাম। বাবা এবার ডাক দিয়ে বলতেছেন, বিবিকে ডাক দিয়ে বলতেছেন, বিবি রে, যে কোনো মুহূর্তে হোক এই যুবকটাকে আমার বাড়িতে রাইখা দিতে হবে। কিভাবে রাইখা দেওয়া যায়, কিভাবে রাইখা দেওয়া যায়? যুবকের কাছে বাদশা গিয়ে বলতেছে, ও যুবক, তুমি যদি আমার কাছ থেকে মাফ নিতে চাও, আমার দরবার থেকে যদি ক্ষমা নিতে চাও, তাহলে একটা শর্ত আছে। কি আছে? একটা শর্ত আছে। যদি শর্তটা মানতে পারো, তাহলে আমি তোমাকে ফলের দাবি মাফ করে দিব। কি শর্ত বাদশা? আপনি যে কোনো শর্ত দেন, আমি আপনার শর্ত মানতে রাজি, বিনিময়ে আপনি আমাকে ওই ফলের দাবি মাফ করে দিতে হবে। খুব খেয়াল করে শুনুন, এই মুসলমান যুবক বন্ধুরে, বৃদ্ধ বাবাজি কোনো দিকে নজর নাই। ওই যুবককে আবার বাদশা ডাক দিয়ে বললেন, এ যুবক, তোমাকে মাফ করে দিব, তোমাকে মাফ করে দিব, বিনিময় তুমি আমার কন্যাকে বিবাহ করতে হবে। আমার কন্যাকে যদি বিবাহ করতে পারো, তাহলে আমি তোমার ফলের দাবি মাফ করিয়া দিব। ওই আদহাম আল্লাহর ভয়ে আর দাবিন চূড়ানোর জন্য বাদশাকে বইলা দিলেন, বাদশা ঠিক আছে, আপনার কন্যাকে আমি বিবাহ করব, তারপরেও আপনি আমার ফলের দাবি ছাইরা দিবেন। এ যুবক বন্ধু, আমরা তো বিবাহ শাদী করি যৌবনের তাড়নায়, আমরা তো বিবাহ শাদী করি নিজের খাহেসাতকে পূর্ণ করার জন্য, কিন্তু আদহাম দুনিয়ার কোনো লোভ লালসার জন্য নয়, দুনিয়ার বাদশাহের জন্য নয়। আদহাম একমাত্র বিবাহ করেছেন আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে। আল্লাহ নি তাকে ওই ফলের দাবি মাফ করিয়া দে। এই জন্য বাদশাকে বলে দিলেন, বাদশা আপনি যেই কথাই বলবেন, আপনি যেই শর্তই দিবেন, আমি আপনার শর্ত মানতে রাজি আছি। বিনিময়ে বাদশা আপনি আমাকে মাফ করে দিবেন। বাদশা বলল, ঠিক আছে, তুমি যদি আমার বিবিকে, আমার মেয়েকে বিবাহ করতে পারো, তাহলে তোমার ওই ফলের দাবি আমি মাফ করে দিব। যুবক এবার বাদশার মেয়েকে বিবাহ করে ফেলেছে। বিবাহর পর 1 সপ্তাহ অতিবাহিত হয়ে গেছে, বিবির কাছে আদহাম যাওয়ার সময় নেই। 1 সপ্তাহ হয়ে গেছে, বিবির কাছে আদহাম যাওয়ার কোনো সময় নেই। হঠাৎ করে একদিন বাদশার স্ত্রী তার মেয়েকে জিজ্ঞাসা করতেছে, ও আমার মেয়ে, যে যুবকের সঙ্গে তোমার বিবাহ হয়েছে, ওই যুবক কেমন? অর্থাৎ মা তার মেয়ের স্বামী সম্পর্কে জিজ্ঞাসা করতেছে, এই স্বামীটা কেমন, তোমার স্বামীটা কেমন, তার আচার ব্যবহার কেমন? বাদশার মেয়ে আবার ডাক দিয়ে বলতেছেন, মা গো, আমি যে স্বামী পাইছি, এই স্বামী দুনিয়ার কোনো সাধারণ স্বামীর মতো নয়। ও মা, আমি যদি
তার হাত ধরে রাখতে পারি, মা আমার জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে যাবে। মা আমি এমন একটা স্বামী পাইলাম, 1 সপ্তাহ হয়ে গেছে, বিবাহ হয়ে গেছে, ওই স্বামী আমার দিকে একবারে ফিরাও তাকায় নাই। ওই মেয়ে কিন্তু স্বামীর কোনো বদনাম করেন নাই, স্বামীর কোনো খারাপ দোষও করেন নাই, কিন্তু মা বুঝতে বাকি রই নাই। মা বুঝে ফেলেছে জামাই আমার মেয়ের হক আদায় করে নাই। এবার ওই মা বাদশার কাছে গিয়ে বলে, বাদশা রে, কি এমন জামাইয়ের কাছে আমার মেয়েকে বিবাহ দিলা? ওই স্বামী আমার মেয়ের হক কিন্তু এখনো আদায় করে নাই। এবার হযরত আদহামের কাছে বাদশা গিয়ে বলতেছেন, আদহাম 1 সপ্তাহ হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, এখনো পর্যন্ত আমার মেয়ের হক আদায় করো নাই। ও আদহাম, তুমি যদি আমার কন্যার হক আদায় না করো, আমি কিন্তু তোমার ফলের দাবি ছাড়বো না। হযরত আদহাম কোনো উপায় না দেখা হযরত আদহাম পেরেশানি হইয়া গেছেন, কি করবে, যে কোনো মূল্যে হক ওই ফলের দাবি ছাড়তে হবে। হযরত আদহাম এইবার 7ম দিনে বিবির বিছানার মধ্যে গেছে। যখন রাত্র অর্ধেক হয়ে যায়, বিবির বিছানা থেকে যখন পাক সাফ হইয়া হযরত আদহাম আবার যেই নামাজের মধ্যে বৈশা আল্লাহর কুদরতে সেজদার মধ্যে পড়িয়া আল্লাহর কাছে রুনাজরি করতে লাগলেন। হঠাৎ করে আদহামের মনে হইতে লাগলো, আহারে, আমি যে একটা রাত্র বিবির বিছানায় কাটাইয়া দিলাম, আমি যে একটা রাত্র আমার বিবির বিছানায় কাটাইয়া দিলাম, দেখি তো বিবির বিছানার মধ্যে মজা বেশি নাকি আমার আল্লাহর বন্দেগীর মধ্যে মজা বেশি? হযরত আদহাম এইবার নামাজের মধ্যে যখন লুটাইয়া পড়লেন, হযরত আদহাম যখন আল্লাহর সঙ্গে গোপন কালেকশন লাগায়া দিলেন, যেই নামাজের মধ্যে দাঁড়ায়া আমার আল্লাহর সঙ্গে যখন কথা বলতে লাগলেন, হযরত আদহাম দেখেন বিবির বিছানার চাইতে আল্লাহর কুদরতি কদমের সেজদাটাই আদহামের কাছে বেশি মজা লাগে। হযরত আদহাম পেরেশানি হইয়া এবার চিন্তায় পড়ে গেলেন, আহারে, না জানি আমার জীবনের আমার মূল্যবান হায়াত থেকে আমি আমার একটা রাত্রিকেই বরবাদ করিয়া দিলাম। আমি যদি এই রাত্রটাই আমার মালিকের কুদরতি কদমের মধ্যে সেজদা দিয়া কাটাইতাম, তাহলে এই রাত্রটা বড় কল্যাণকর হয়ে যাইতো, এই রাত্রটা বড় দামি হয়ে যাইতো। কিন্তু আমি বিবির বিছানায় যাইয়া আজকের রাত্রটা আমি বরবাদ করিয়া দিলাম। হযরত আদহাম এবার এমন জোরে একটা চিৎকার মারলেন আর আল্লাহকে ডাক দিয়ে বলেন, মাওলা, ও আল্লাহ, আমি আমার জীবন থেকে মূল্যবান একটা রাত্রি বিলীন করে দিলাম। আল্লাহ, তোমার কাছে ক্ষমা চাই, তোমার কাছে মাফ চাই, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এই বলে চিৎকার দিয়ে আল্লাহর গোলাম যেই নামাজের মধ্যেই পইরা তার প্রাণ পাখিটা বের হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আদহাম একটা রাত্র বরবাদ হয়ে গেছে, এই পেরেশানিতে পইরা এমন জোরে একটা চিৎকার মারলেন, আহারে, আমি আমার জীবন থেকে একটা রাত্রি বিলীন করে দিলাম, আল্লাহর কাছে কি জবাব দেব? এই আফসোস করিয়া তার একটা রাত্রি বিলীন করে দিয়েছে। মুসলমান ভাইরা, আমরা তো কত রাত্র কত দিকে বিলীন করে দেই, বিশেষ করে যুবক ভাইরা, কত রাত্র আমরা মোবাইল টিপে বের করে ফেলি। 1টা 2টা 3টা বেজে যায়, যুবকের মোবাইল টিপা আর বন্ধ হয় না। কি বলেন, আছে না নাই? এ বাবাজি, একদিন তো তোমার প্রাণ পাখিটা বের হয়ে যাবে, একদিন তোমাকেও শুইতে হবে। ওই কঠিন ময়দানে আল্লাহর সামনে কি জবাব দিবা? দেখো না, হযরত আদহাম মাত্র একটা ফলের দাবি ছুড়ানোর জন্য সে মাইলের পর মাইল সফর করেছেন। একটা ফলের দাবি ছুড়ানোর জন্য সে বাদশার মেয়েকে বিবাহ করার জন্য বাধ্য হয়েছেন এবং ওই বিবির সঙ্গে থাকার জন্য সে বাধ্য হয়েছেন। কিন্তু এই আফসোসে একটা রাত্র বিলীন হয়ে গেছে।
এই আফসোসে আধাম চিন্তায় পড়ে এমন জোরে একটা চিৎকার দিলেন যার কারণে তার প্রাণ পাখিটা বের হয়ে গেল। মুসলমান ভাইরা রে আমার, খুব খেয়াল করে শুনেন ও আমার পর্দার অন্তরালের মাগ, দেখেন না আধামের মতো আপনার জীবনটা গড়তে পারেন কিনা। ওই যে আধাম একটা রাত্র বিবির সঙ্গে থাকলেন, ওই একটা রাত্র থাকার কারণে তার বিবির গড়েবের মধ্যে আল্লাহ এমন একটা নেককার সন্তান দিলেন, যেই সন্তানটার নাম হলো ইব্রাহিম, যাকে বলা হয় ইব্রাহিম ইবনে আদহাম। ইব্রাহিম ইবনে আদহাম যখন দুনিয়ার মধ্যে আসলেন, নানার ওয়ারিস সূত্রে হযরত ইব্রাহিম ইবনে আদহাম নানার বাদশাহী পাইয়া গেল। হযরত আদহাম নানার বাদশাহী পাইয়া দীর্ঘদিন যাবৎ বাদশাহী পালন করতেছেন। হঠাৎ করে দেখে রে, কে জানে বাদশার ছাদের উপর উঠা একজন ফেরেশতা ছাদের উপর উঠা ঘোড়া তালাশ করতেছেন। হযরত আদহাম, হযরত ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়ে বলেন, কে রে আমার ছাদের উপর? ও আমার ছাদের উপরে কি করতেছো? এবার ওই আগন্তুক ডাক দিয়ে বলে, ও আদহাম, আমার একটা ঘোড়া জঙ্গলের মধ্যে হারায়া গেছে, ওই ঘোড়াটা খোঁজার জন্য তোমার ছাদের উপর আসলাম। হযরত ইব্রাহিম ইবনে আদহামের মেজাজ গরম হয়ে গেছে, বলতেছেন, যুবক, তোমার ঘোড়া যদি হারায়া থাকে তাহলে জঙ্গলের মধ্যে গিয়া তালাশ করো। তোমার ঘোড়া যদি হারাইয়া থাকে, তোমার ঘোড়াকে আমার ছাদের উপর পাইবা। ওই আগন্তুক ডাক দিয়ে বলে, বাদশাহ, আমার ঘোড়া যদি আমি জঙ্গলের মধ্যে না পাই, ও বাদশা রে, আপনি যে নরম বিছানার মধ্যে শুয়ে আছেন, আপনি সেই নরম বিছানার মধ্যে শুয়ে শুয়ে যদি আমার আল্লাহকে তালাশ করতে থাকেন, ও বাদশা, সারা জিন্দেগিতে আমার আল্লাহকে তালাশ করে পাইবেন না। হযরত ইব্রাহিম ইবনে আদহাম এই কথাটা শোনার পরে পেরেশানির মধ্যে পড়ে গেলেন। কি বলল যে তার ঘোড়া যদি জঙ্গলার মধ্যে হারায়া গেছে, আমার ছাদের উপর যদি না পাওয়া যায়, তাহলে আমি তো নরম বিছানার মধ্যে শুয়েও আমার আল্লাহকে তালাশ করে পাইব না। এ মুসলমান যুবক, হযরত ইব্রাহিম ইবনে আদহাম এই কথা শোনার পর চিন্তা করতে লাগলেন, আমি যদি আল্লাহকে পাইতে চাই, আমার অবশ্যই এই বাদশাহী ছাইরা দিতে হবে। হযরত ইব্রাহিম ইবনে আদহাম বাদশাহী ছাইরা দিয়া, সব কিছু ছাড়িয়া দিয়া জঙ্গলার মধ্যে দৌড় মারছে, কিভাবে আল্লাহকে তালাশ কইরা পাওয়া যায়। হযরত ইব্রাহিম ইবনে আদহাম দুনিয়ার বাদশাহী ছাইরা আল্লাহর মারিফত অর্জন করার জন্য, আল্লাহর সান্নিধ্য অর্জন করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আমার মালিককে চিনার জন্য বাদশাহী ছাইরা দিয়া জঙ্গলার মধ্যে ছুটে গেছেন। ও মুসলমান যুবক বাজান, আমরা তো আল্লাহকে পাওয়ার জন্য আমাদের মূল্যবান সময় দিব দূরের কথা, আমরা আল্লাহকে একবার যে আল্লাহ বলে ডাক দিব এই সময়টাও আমরা পাই না। এ আমার মুরব্বী বাবাজি, কত মুরব্বী বাজান আছে এখনো পর্যন্ত এদিক সেদিক ঘোরাফেরা করতেছে। আজকে জান্নাতের বাগান, সে যদি জান্নাতের কথা তার অন্তরের মধ্যে চিন্তা থাকতো, মরণের ভয় যদি তার অন্তরের মাঝে থাকতো, কিয়ামতের কঠিন ময়দানের কথা যদি তার অন্তরের মাঝে থাকতো, তাহলে আজকের এই জান্নাতের বাগানের দিনে কোনোদিন মুরব্বী চাচা দোকান পাটে গিয়ে বসে থাকতে পারতো না। আমার কোনো মা বোনেরা আজকেও টিভিটা লাগাইয়া টিভির
সামনে বৈশা থাকতে পারতো না। আজকে অনেক যুবক ভাইরা এখনো পর্যন্ত ফেসবুক নিয়ে ব্যস্ত থাকতে পারতো না, এখনো যুবক ভাইরা ইন্টারনেট নিয়ে ব্যস্ত থাকতে পারতো না। এই যুবক বাজান, তুমি যদি ইব্রাহিম ইবনে আদহামের মতো হইতে চাও, তুমি যদি আদহামের মতো হইতে চাও, তুমি যদি আমার মালিককে তালাশ করতে চাও, তুমি যদি আল্লাহকে পাইতে চাও, আল্লাহর ভালোবাসা যদি পাইতে চাও, আল্লাহর মোহাব্বত যদি অর্জন করতে চাও, দুনিয়ার সামান্য লোভ লালসা, দুনিয়ার মোহাব্বত তোমাকে বিসর্জন দিতে হবে। দুনিয়ার লোভ লালসা তোমাকে বাদ দিতে হবে, দিয়ে একমাত্র আমার আল্লাহকে তালাশ যদি করতে পারো, তাহলে কেবল তোমার পক্ষে সম্ভব আমার আল্লাহকে পাওয়ার জন্য। মুসলমান আমরা যদি আল্লাহকে পাইতে চাই, তাহলে অবশ্যই মালিকের পথে চলতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ তাআলা বলেন, বান্দা ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তুমি যদি আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহ তাআলা তোমাকে এমন নিয়ামত দিব, এমন রিজিক আমি আল্লাহ তাআলা তোমাকে দিব, যেই রিজিকের কথা তুমি কোনোদিন চিন্তাও করতে পারবে না। দেখেন আদহাম এমন দরিদ্র ছিল, খাইতে পারতেন না, সে একবেলা খাওয়ার মতো তার কাছে কোনো কিছু ছিল না। আল্লাহকে ভয় করার কারণে বাদশাহী তাকে আল্লাহ তাআলা দান করলেন, বাদশাহের মেয়ের জামাই হিসেবে তাকে আল্লাহ তাআলা কবুল করে নিলেন। একমাত্র আল্লাহকে ভয় করার কারণে, আল্লাহর খৌফ ও খাশিয়ত তার অন্তরের মাঝে থাকার কারণে, যদি তার অন্তরের মাঝে আল্লাহর ভয় না থাকতো, তার অন্তরের মাঝে যদি মালিকের মুহাব্বত না থাকতো, তাহলে আল্লাহ তাআলা তাকে কোনোদিন ওই বাদশার ঘরের মেহমান হিসেবে কবুল করতো না। এই জন্য আমার মা বোনেরা, এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহকে ভয় করতে হবে। বিভিন্ন আয়াতের মাঝে আল্লাহ তাআলা মুমিনদেরকে ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং নেককারদের সংস্পর্শে থাকো, তাহলে আমার আল্লাহর ভয়, আমি আল্লাহর ভয় তোমার অন্তরের মাঝে পয়দা হবে। আল্লাহ তাআলা আরো অনেক আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, ও আমার গুনাহগার বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদি ওয়াত্তাকুল্লাহ, এবং তোমরা অতীতে কি গুনাহ করেছো এবং তোমাদের দ্বারা কি ভুল হয়ে গেছে, ওইগুলাকে সামনে নিয়ে আইসা চিন্তা ভাবনা করো, আল্লাহ আমি তো জীবনে এমন গুনাহটা করে ফেলেছি, আল্লাহ আমার জীবনেতে এমন গুনাহটা হয়ে গেছে, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, আল্লাহ তোমার কাছে মাফ চাই, আর জীবনে গুনাহ করব না, আল্লাহ তোমাকে আজকে থেকে ভয় করব। এইভাবে যদি রুনাজারি করতে পারেন, তাহলে আপনি মুত্তাকিনদের দলভুক্ত হয়ে যাইতে পারবেন। এই জন্য আমি এই এলাকার রামরাইল পশ্চিম পাড়ার যুবক ভাইদেরকে, বুড়া বাবাদেরকে, ধর্মপ্রাণ আমার মুসলমান মা বোনদেরকে সবাইকে লক্ষ্য করে বলবো, দুনিয়াতে আমরা চিরদিন থাকার জন্য আসি নাই। এই যে বাড়ি গাড়ি টাকা পয়সা যা কিছু আমরা করে যাচ্ছি, এগুলা আমরা রেখেই একদিন চলে যাব। এই জন্য আমার মা দুনিয়াটাকে তুচ্ছ মনে করে, আখিরাতকে চিরস্থায়ী মনে করে, দুনিয়াকে নগণ্য মনে করে, আখিরাতকে দামি মনে করে আমরা যদি মালিকের গোলামি করতে পারি, আল্লাহর কুদরতি কদমে সিজদা দিতে পারি, তাহাজ্জুদ নামাজে দাঁড়াইয়া আল্লাহর কাছে কাঁদতে পারি, আল্লাহ জীবনে আর গুনাহ করব না, আল্লাহ অনেক গুনাহ করে ফেলেছি, আল্লাহ তোমার নাম তো রহমান, আল্লাহ তোমার নাম তো রহিম, আল্লাহ তুমি দয়া করে মায়া করে আমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। অবশ্যই আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবেন। এই জন্য আমার মা বোনেরা, আমরা সবাই আল্লাহর কাছে ক্ষমা চাইব, আল্লাহর কাছে আমরা নত হব, আল্লাহকে ভয় করব। আল্লাহ তাআলা আমাদের সবার অন্তরের মাঝে আল্লাহ তাআলার ভয় এবং রাসূলের আদর্শ পয়দা করার তৌফিক দান করে দেখ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।